লাস্ট সেমিস্টারে কত পার্সেন্টেজ বা কত সিজিপিএ ছিল, এটা ফার্স্ট একটু বল, তারপর আমরা মানে ফার্দার আর কি প্রসিড করবো ম্যাকআউটের সেমিস্টারে কিরকম কিভাবে পড়লে ভালো হয় সেটা নিয়ে। আচ্ছা, আমার দাদা 9.1 এসেছিল। আর এখন কারেন্টলি তোমার 6 সেম চলছে। মানে থার্ড ইয়ার? থার্ড ইয়ার, হ্যাঁ। থার্ড ইয়ারে সিক্স সেমিস্টার, ঠিক আছে। মানে এটা হ্যাঁ, ফিফথ সেমিস্টারের রেজাল্ট তো, মানে 9.1 সিজিপিএটা? হ্যাঁ দাদা। আচ্ছা, আর এর আগের সেমিস্টারে কত সিজিপিএ ছিল? এর আগের সেমিস্টারে 8.98 ছিল দাদা। মানে ফোর্থ সেম? ফোর্থ, হ্যাঁ। আচ্ছা, আর বাকি তার আগে থার্ডে, থার্ড সেম? থার্ড সেমে হচ্ছে থার্ড সেমে হচ্ছে তোমার 8.4 ছিল। আচ্ছা, মানে ওভারঅল এখনো অবধি 8 to 9 সিজিপিএ মেনটেন রয়েছে, তাই তো? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। ঠিক আছে, ওকে। তো আমি ফার্স্ট অফ অল এটা জানতে চাই যে অ্যাজ ইউ আর ইন থার্ড ইয়ার নাও, তো যারা ফার্স্ট ইয়ার আছে বা যারা সেকেন্ড ইয়ার আছে, এদের তো এখন সেকেন্ড ফেজের এক্সামিনেশনও হবে। তো হবে, এবারে হবে। মার্কআউটের কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেনের ট্রেন্ড কিরকম ছিল, এটা একটু বল ভালোভাবে। আচ্ছা, তো প্রত্যেক ইয়ারেই দেখেছি, নট অনলি দিস ইয়ার, মানে কোশ্চেন প্যাটার্ন এমন না যে একটা চ্যাপ্টার থেকে আসছে। প্রত্যেকটা চ্যাপ্টারই কভার করছে। আমি এই মানে মডিউল 1 করে গেলাম, দিয়ে ওখান থেকে জাস্ট পাসিং মার্কস পেয়ে গেলাম, সেটা এখন হচ্ছে না, আগে যেটা হতো। আর এখন মানে মোটামুটি শর্ট কোয়েশ্চেন আনসার, লং কোয়েশ্চেন আনসার, ব্রড কোয়েশ্চেন আনসার যাই হোক না কেন, সবটাই A to Z আমাকে, মানে টপিক ওয়াইজ সবকিছুই আমাকে দেখে যেতে হবে। তাছাড়া মানে কোশ্চেন অ্যাটেম্প করা সম্ভব না। আচ্ছা, এটা কি সব সাবজেক্টের ক্ষেত্রেই মানে সব অ্যাপ্লিকেবল? সাবজেক্ট, হ্যাঁ, সব সাবজেক্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। মানে নিউমেরিক্যালস এর ক্ষেত্রেও তাই, যে নিউমেরিক্যালস আছে এটা মানে মডিউলটাতে, তো নিউমেরিক্যালস করে যাব, আমার মার্কস উঠে যাবে, বেশি পড়তে হবে না, বেশি মুখস্থ করতে হবে না, এই ব্যাপারটা না। সবকিছুই নিউমেরিক্যালসও এখন মোটামুটি মানে অনেকটাই কম আসছে। থিওরিটাই বেশি ফলো করছে ম্যাকআউট। এবার ওটার আন্ডারে নিউমেরিক্যালস কোনো এক্সাম্পল দিয়ে শো করলাম, সেটা আলাদা, কিন্তু নিউমেরিক্যালসও মানে মোটামুটি 30% চান্স আসছে নিউমেরিক্যালস আসার। আচ্ছা। আচ্ছা, লাস্ট ইয়ারে তো তুই পেপার দেখেছিলিস, ধর তোর এখন কারেন্টলি সিক্স সেমিস্টার সিএসইআইটি, তাই তো? তো হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। জাস্ট ফিফথ সেমিস্টার সিএসইআইটির এক্সাম দিয়েছিস, তো যথেষ্ট মানে কোর বা মানে ব্রাঞ্চ রিলেটেড সাবজেক্টস তো অনেকগুলোই আছে, কারণ থার্ড ইয়ার মানে মোস্টলি ব্রাঞ্চ রিলেটেড সাবজেক্টসই। হ্যাঁ, তো হ্যাঁ, লাস্ট হ্যাঁ। ইয়ারের কোশ্চেন পেপার আর এই বছরের কোশ্চেন পেপারের মধ্যে কি ডিফারেন্স মানে দেখতে পেয়েছিস এখন অবধি? লাস্ট ইয়ারের কোয়েশ্চেন পেপার আর এই এইবারের কোয়েশ্চেন পেপারের ডিফারেন্স আমি যা দেখলাম, যে আগের বারে কোয়েশ্চেন বেশি নিউমেরিক্যালস এসেছিল, বেশি কনসেপচুয়াল এসেছিল। বাট এইবার আমার ক্ষেত্রে হয়েছে কি, মানে একটু থিওরি রাইটিং ছিল, একটু বেশি থিওরি রাইটিং ছিল। নিউমেরিক্যালস খুব একটা আসেনি, এক এক দুটো 5 মার্কসের বা 6 মার্কসের এরকম দু তিনটে এসেছে। অপারেটিং সিস্টেমের দু তিনটে এসেছিল, আসেনি তা না। আর বেশিরভাগই দাদা নিউমেরিক্যালস, সরি, থিওরি এসেছিল। আচ্ছা, মানে যদি মানে সিঙ্গেল লাইনে বলি, তাহলে আগের সেমের থেকে এই সেমে নিউমেরিক্যাল আসার টেন্ডেন্সি যেটা সেটা কমেছে। কমেছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা কি এবার সব এবার সাবজেক্টই? যদি এবার এটা যদি অল্টারনেটিভ হয় যে আগের বারে নিউমেরিক্যালস আসেনি, তো এই ক্ষেত্রে আমার মনে হয় আসার চান্স আছে। কারণ আমি দেখছি ট্রেন্ডটা, যে ম্যাকআউট অল্টারনেটিভ পার্ট ফলো করছে। একবার একটু থিওরি পেপার একটু ইয়ে করে দিচ্ছে, বাল্ক করে দিচ্ছে, পরের ইয়ারে আবার নিউমেরিক্যালটা বাল্ক করে দিচ্ছে। তো কোনোটাই মানে ওরকম ভাবে মানে কাউকে বলবো না যে কি খালি থিওরি দেখে যাও, থিওরি থেকে চলে আসবে। আগের বার যেমন থিওরি থেকে এসেছে, বা থিওরি থেকে চলে আসবে, আগের বার নিউমেরিক্যাল থেকে এসেছে, নিউমেরিক্যাল দেখে গেলেই হয়ে যাবে। তো সব মানে মানে মিক্সড অ্যান্ড ম্যাচ হয়ে যাচ্ছে ব্যাপারটা, আমার মনে হয়। মানে কিছু প্রেডিক্ট করা খুব বেশি ডিফিকাল্ট, তাই তো? ডিফিকাল্ট, হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি বলতে চাই, যে অনেকে তো মানে স্টার্ট করছে এই জায়গাটায়, যে অনেকে তো অর্গানাইজার থেকে পড়ে। এবার আমরা দেখেছি যে অর্গানাইজারে মানে একদম পুরনো কোশ্চেনও থাকে, 2011, হুম, 12, হুম, 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 ইভেন দু হ্যাঁ, হ্যাঁ, হাজার হ্যাঁ। ষোলো 17 পেপারও থাকে। তো তখন যেরকম লেন্দি টাইপের কোশ্চেন্স আসতো আর এখন যেরকম কোশ্চেন্স আসছে, তো সেটার মধ্যে কি ডিফারেন্সেস দেখেছিস, মানে অর্গানাইজারের সাথে যদি আমি কম্পেয়ার করি এখনের কোশ্চেন পেপারের? আচ্ছা, তো আগেকার অর্গানাইজারের ক্ষেত্রে যেমন 15 মার্কের, যেমন পুরো একটা শর্ট নোটই দিয়ে দিত যে এত মার্ক, 15 মার্কের লেখো। এখন সেটা সাব ডিভাইড হয়ে যাচ্ছে দাদা। মানে 5 মার্কসের ওই একটা টপিক, এমসিবি টপিক উপরে লিখতে বলছে হয়তো। আমি কম্পিউটার আর্কিটেকচারের দিক দিয়েই বলছি, হয়তো এমসিবি আর্কিটেকচার, সরি, উপসের ইয়ে দিয়েই বলছি, ওখানে এমবিসি আর্কিটেকচার উপরেই লিখতে বলছে, সেটা 5 মার্কসের আসছে। আগে যেমন ওটা 15 মার্কসের আসতো, ওটাই 5 মার্কসের এনে আর 10 মার্কসটা যেটা আছে ওটা অন্য টাইপের কোশ্চেন থেকে দিচ্ছে। মানে খালি যে এক্সপ্লেনই করতে হবে তা না, কোনো ছোট হয়তো শর্ট কোশ্চেন আনসার দিয়ে দিল, কেন এমবিসি আর্কিটেকচার বলছে, এমবিসির ফুল ফর্মটা কি, এরকম টাইপের শর্ট কিছু দিয়ে দিল। মানে 15 মার্কসের একটা পুরো আসছে না, এরকম আছে, সাব আচ্ছা, ডিভিশন মানে হয়ে যাচ্ছে, মানে আগে আগে কোশ্চেনের কোশ্চেন নাম্বারটা বেশি অনেক লেন্দি বেড়ে আসতো, যাচ্ছে। হ্যাঁ, আর হ্যাঁ, এখন হ্যাঁ, প্রিসাইজ হ্যাঁ, আসছে।
হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আগের বার আমি যদি খুব ভুল না হই তাহলে উপসের কোশ্চেন পেপারটা নাকি আনএক্সপেক্টেড চলে এসেছিল সফটওয়্যার অনেক ইঞ্জিনিয়ারিং এর। আনএক্সপেক্টেড, হ্যাঁ 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 হ্যাঁ, তো ওটা প্রচন্ড নিয়ে একটু বল। আনএক্সপেক্টেড, মানে পুরো ডিজাইন ডিজাইন পার্ট থেকে এসেছিল দাদা, একদমই আনএক্সপেক্টেড ছিল। ওটা ছিল, এমন না যে সিলেবাসে ছিল না, কিন্তু সিলেবাসে যেটা ছিল তার থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর থেকে একটু বেশি নেওয়া হয়েছে ওই পার্টটা, মানে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়েনি তারা উপসের পার্টটা ক্লিয়ার করতে পারতো না, আমার যা মনে হয়, কোশ্চেন আমি যতদূর দেখেছি। মানে স্ট্রং একটা স্কিল থাকবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ, তবেই উপসটা মানে সলভ করা সম্ভব। তাছাড়া মানে খুবই হার্ড এসেছিল উপসের, কোনো কোশ্চেন আমি দেখিনি যে যাওয়ার কোনো বেসিক কনসেপ্ট থেকে জিজ্ঞাসা করেছে, সব ডিজাইন পার্ট থেকে। আর ওটা ওই মডিউলটা আই থিঙ্ক ফোর্থ মডিউল ছিল ওই উপসের এই যে ডিজাইন পার্টটা। ওটা তো ছিল কিছু কিছু জিনিস, বাট অতটা মানে যেটা পড়ার যেটুকুনি সিলেবাসের সেইটুকুনি ছিল, তার থেকে বেশি অনেকটা চলে এসেছে, অনেক দেখতে। মানে ট্রেন্ড ফলো করেনি কেউ, যদি ট্রেন্ডি একদম জিনিস না পড়ে না গেছে না সে না ফাঁসছে। না 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 না, ফলো হয়নি সেটা। আচ্ছা আমাকে আরেকটা ব্যাপার বল যে ধর কেউ যদি সাপোজ এরকম হয়েছে যে অনেকে হয়তো এখন পড়াশোনা করছে না, সাপোজ সে হয়তো হুম। পরীক্ষার আগে আগের দিন 2-4 দিন আগে থেকে হয়তো পড়া শুরু করলো, বা 7 দিন হয়তো খুব জোর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়ে চলে গেল 1-2 বছরের বা 3-4 বছরে, তো তাহলে সে কি ফেস করবে এখন যে এক্সাম মানে কোশ্চেন পেপার তার অনুযায়ী? মানে তার তার করা করা উচিত না কি বুঝতে হ্যাঁ পারলাম হ্যাঁ না হ্যাঁ, একটু। মানে সে যদি করে যায় তাহলে পরীক্ষায় এখন যে কোশ্চেন আসে সেটা সে কি মানে ডিল করতে পারবে, নাকি প্রবলেম হবে বা তার ব্যাকলগ আসবে? প্রবলেম প্রবলেম তো হবে, যদি প্রায়ের একটু নলেজ থাকে তাহলে ঠিক আছে, বাট ম্যাক্সিমাম 90% আমি বলবো যে কি প্রবলেম আছে আর হবে না, মানে ম্যাচিং টু ম্যাচিং কোনো দিন মানে আমি তো এখন অবধি দেখিনি যে প্রিভিয়াস ইয়ার রিপিট হয়েছে। মানে সেম সিলেবাস 2011তেও ছিল, 2025এও একই সিলেবাস ছিল, কিন্তু রিপিট আমি কোনোদিন একবারও দেখিনি। হয়তো ওই টপিকটাই এসেছে কিন্তু ওই টপিকের অন্যরকম কোশ্চেন এসেছে, হুবহু এক টপিক আসেনি। তো সেই ক্ষেত্রে মানে প্রিভিয়াস ইয়ার বা অর্গানাইজার পড়ে আমার তো মনে হয় না কোনো লাভ হবে, মানে ব্যাকলগ আমার মনে হয় খুবই সম্ভাবনা আছে ব্যাকলগের, আচ্ছা হয়তো এবারে কয়েকজনের পাস হয়ে যায়। এবারে ক্লাসে কিরকম মানে লাইক তুই তো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার অনেক স্টুডেন্টসই দেখলি, তো ব্যাকলগ আসার চান্সেস বা টেন্ডেন্সি কিরকম বাড়ছে মানে ম্যাকআউটের মধ্যে এখন মানে বাড়ছে প্রচন্ড নাকি? বাড়ছে দাদা, প্রচন্ড বাড়ছে, প্রচন্ড বাড়ছে। আর এটার কারণেই বাড়ছে, সবাই আগের দিন এই মানে অর্গানাইজার পড়ে অনেকেই বুঝেছে যে অর্গানাইজার পড়ে খালি কিছু হবে না, আমাকে হয় গুগল থেকে নোটস বানিয়ে কিছু করতে হবে, বা এখান থেকে ওখান থেকে নোটস টোটস বানিয়ে চিট টিট বানিয়ে কিছু হয়তো করতে হবে, যেটা আর কি হয় ইঞ্জিনিয়ারিং এর লাইফে। তো পরে এটা বুঝেছে যে কেউ একদিনে হবে না, হয় কেউ যদি পড়ার ইন্টেনশন থাকে সে নিশ্চয়ই এরকম চেষ্টা করে হয়তো পড়বে, আর যদি না পড়ার ইন্টেনশন থাকে সে তো আগের দিনই ধরো ইয়ে করবে ঠিক ওরকম কথা, ভাবে। মানে সোজা কথা হচ্ছে যে তাকে কনসেপ্ট ক্লিয়ার করে সাবজেক্টটা নলেজ নিয়ে পর তারপরে পরীক্ষা অবশ্যই দিতে যেতে হবে, তাছাড়া কোনো অবশ্যই উপায় নেই। অবশ্যই অবশ্যই, মানে একদিনে অসম্ভব, ঠিক কথা। একদিনে এক্সাম ক্লিয়ার করা অসম্ভব। আচ্ছা এবার আমাকে একটা ব্যাপার বল যে ম্যাকআউটেতে এবার পরীক্ষাটাও লেট করে হচ্ছে, যাদের আর কি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের স্টুডেন্টস আছে, তো হ্যাঁ হ্যাঁ। তোর কি মনে হচ্ছে মানে কপি চেকিং কিরকম হচ্ছে? মানে আমি আসবো প্রিপারেশন বা রোড ম্যাপের দিকে, বাট তার আগে আমাকে বল যে কপি চেকিং তোর এখন কিরকম মনে হলো, মানে এই ফিফথ সেমে তুই ধর 9.1 সিজিপিএ পেলি, তো তোর কি মনে হচ্ছে কেউ যদি লিখে তাহলে কি সে মার্কস পায়? মানে পাস করার জন্য তাকে লিখে আসতে হবে, মানে এরকম কি ব্যাপার হ্যাঁ যে আমি যা হ্যাঁ তা হ্যাঁ, লিখে চলে এলাম পেয়ে অবশ্যই, না গেলাম না না পাসিং না, মার্কস? অবশ্যই অবশ্যই ওই জিনিসটা মানে লিখলে মার্কস আসবে এটা গ্যারেন্টি, মানে 5 মার্কস যদি থাকে, কিছুটা আমি যদি কন্ট্রিবিউট করি, এক এক দু লাইন যদি লিখি, সেটার মার্কস আসবেই, এটা গ্যারেন্টি, মানে পুরো গ্যারেন্টি। এটা আমার সাথে হয়েছে, আমি 3-4 বার এটা হয়েছে যে অনেক কোশ্চেন মানে 2-3টেই এসেছে, হয়তো 3-4 মার্কসের পাচ্ছি না, কিন্তু কিছুটা আমি ওটার সাথে অ্যাড করে এসেছি। এরকম অনেকবার হয়েছে, নাহলে আসে কি করে আসবে কি করে যদি আমি ওটা ছেড়েই দিয়ে আসি বা ওটা যদি মার্কসই না আসে। তো এরকম অনেকবার আমি দেখেছি হয়ে দেয় মার্কস, কিছুটা আমি তখন গিয়ে দেখতে পারবো না কত মার্কস দিচ্ছে, কিন্তু মার্কস আমার যতদূর মনে হয় দেয়। কারণ এবার হ্যাঁ, এবার উম, যেটা যেটা দিচ্ছে সেটার কনসেপ্টটা যদি কিছু লিখে দিয়েছে সেটা অবশ্যই, এবার কোনো কনসেপ্টের রিলেশন নেই, আমি আলতু ফালতু একটা লিখে দিলাম, এটাতে কোনো মার্কস আসবে না। কিন্তু ওটা রিলেটেড যদি কোনো ডায়াগ্রাম বা কোনো নিউমেরিক্যালস এর কোনো একটা পার্ট দিল, সেটার মানে ডেটাগুলো, গিভেন ডেটাগুলোর সাথে কোনো যদি ফর্মুলা জানা থাকে বা কোনো ডেফিনেশন কিছু যদি লিখে আসলাম, কি মার্কস পাওয়া যাবে। আচ্ছা দিদি, গট ইট। আচ্ছা আমার আরেকটা মানে এখানে ডাউট আছে, আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে তুই হুম। কোর্স মোটামুটি আমাদের যে কোর্সেস আছে সেটা কবে থেকে নিচ্ছিস, মানে কবে থেকে পড়া শুরু করেছিস? আমি সেশনের শুরুতেই শুরু করেছি, মানে কোন সিলেবাসটা সেমিস্টার আগে থেকে আমি বলছি?
আচ্ছা, ফার্স্ট সেমিস্টারেই আমি তোমার বেসিক ইলেকট্রিক্যালটা নিয়েছিলাম, আচ্ছা ফিজিক্সটা নেওয়া হয়নি, বেসিক ইলেকট্রিক্যালটাই নিয়েছিলাম। তো বেসিক ইলেকট্রিক্যালে আমার ই এসেছিল, তারপর থেকেই আমি স্টার্টিং করেছি সেকেন্ড সেমিস্টার থেকে নেওয়া সব কটা কোর্সই। তো আচ্ছা, এখন অব্দি ওখানে সাপ্লি নেই তো কোনো সেমিস্টারে? না 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 না, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। আচ্ছা, আমি তো এইবার একটা 9.1 পেয়েছিস, এর আগের সবগুলোতেই 8-এর কাছাকাছি, তাই তো? এইটার কাছাকাছি, হ্যাঁ 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 দাদা। আচ্ছা, গট ইট। মানে যথেষ্ট ভালো ডিসেন্ট সিজিপিএ মেনটেন করেছিস শুরু থেকে। আচ্ছা, আমাকে আরেকটা ব্যাপার বল, যে এবারে তুই যেহেতু বললি যে হ্যাঁ তোর ভালো সিজিপিএ এসে বা 9.1, তোর মনে হয়েছে যে কোর্সের থেকে কোনো জায়গা থেকে কমন এসছে বা কিছু, মানে তুই আমাকে এক্সাক্ট লোকেশন বলতে পারবি যে হ্যাঁ কোর্সের এই পার্টটা থেকে কমন এসছে বা কিছু, যাতে মানে যারা স্টুডেন্টস আছে যারা পড়ছে তাদেরও কনফিডেন্স আসে? হ্যাঁ দাদা, তুমি যেমন এক্সামের ওই 1 মাস, 20 দিন আগেই বা 1 মাসই বলবো আমি হয়তো, ওরকম টাইমে তুমি সাজেশন প্রোভাইড করেছিল, তো ওই সাজেশনের পিডিএফ থেকে অনেকই কমন পেয়েছি। তাছাড়া কোর্সের যেই মানে পুরো ডিটেল ইয়েটা ছিল তোমার, ওখান থেকে তো পুরো সবই মানে সবই ওখান থেকে, তো তাছাড়া তুমি কোথা থেকে পড়িনি, ওখান থেকে তো সবই কমন এসেছে। তাছাড়াও যারা ভাবছে যে কি লাস্ট মিনিট রিভিশন বা মানে লাস্ট মিনিট থেকে পড়বে বা এই কটা কোশ্চেন পড়ে গেলে এনাফ হয়ে যাবে, বেশি পড়বে না, তাদের থেকে ওই পিডিএফটা তো একদম বিশাল, মানে দারুণ এক্সামের আচ্ছা, আগে। আমাকে একটু সাবজেক্ট ওয়াইজ বলতে পারবি, মানে যে যে সাবজেক্ট গুলো তোর ছিল কোন সাবজেক্টটা মানে হ্যাঁ টিপিক্যাল আমার যেমন পেপারের স্যার অবজেক্ট কমন এসছে? হ্যাঁ আমার যেমন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ছিল, তো এবার কোশ্চেন এসেছিল একটা, এক্সপ্লেন ডিফারেন্ট ফিচার্স অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তো তোমার ওটা পিডিএফ এ ছিল ইউনিট 2-তে। তারপরে যেমন তোমার আচ্ছা আমি পেজ নাম্বারটা মেনশন করে দিচ্ছি এখানে। আচ্ছা ঠিক আছে, পেজ নাম্বার না মেনশন করলে তুই আমাকে ইউনিট মেনশন করলেই হয়ে যাবে, যারা হয়তো মানে কোর্স থেকে আচ্ছা পড়ছে তারাও ক্রস চেক আচ্ছা করতে পারবে। আচ্ছা প্রসিডিউর প্রোগ্রামিং আর ভার্সেস তোমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটাও ইউনিট 2-তে ছিল, পেজ নাম্বার 14-এ। আর ইউজ অফ স্ট্যাটিক কিওয়ার্ড যেটা, ওটা তোমার পিডিএফ এ 16 নাম্বার পেজে ছিল। তারপরে তোমার কনস্ট্রাক্টরের ওই প্যারামেট্রিক নন প্যারামেট্রিক মেথড ওভারলোডিং এক্সপ্লেন করতে বলেছে, তো এটা হচ্ছে তোমার পিডিএফ 18 নাম্বারে ছিল, যেখানটায় কনস্ট্রাক্টর আর জাভা উপসের প্র্যাকটিক্যাল কনসেপ্ট লেখা ছিল, হেডিংটা ছিল ওটা আর কি। তো ওইখানটাই ছিল এই ইয়েটা। আর ডিজাইন প্যাটার্ন যেটা, ওটা কিছুটা এসেছে, বেশিটা আসেনি, আগেরবার যেমন বেশি এসেছিল এবারে তোমার, আগেরবার যেমন 45 মার্কস ওখান থেকে এসেছিল, এবার মোটামুটি 10 to 15 মার্কস ডিজাইন প্যাটার্ন থেকে এসেছিল। তো ওটার কোশ্চেনটা ছিল যে এক্সপ্লেন ক্রিয়েশনাল স্ট্রাকচারাল অ্যান্ড বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্ন। তো ওটা পেজ নাম্বার 1, 6, 7, 15, 18 এইসব পিডিএফ পেজ নাম্বারগুলোতে ছিল। আচ্ছা এবার আরও আছে, যেমন তোমার এমভিসি যেটা বলছিলাম, এমভিসিটা এক্সপ্লেন করতে বলেছিল, প্লাস ওটার এমভিসি আর্কিটেকচারের ফুল ফর্মটা কি, ওটা কি কাজ করে, মেকানিজমটা কি, প্রিন্সিপালটা কি, ওটাও ছিল পিডিএফে, যেমন ওটা 16 নাম্বার পেজে ছিল। আচ্ছা তারপরে হচ্ছে সুইং প্রোগ্রামিং কি, যে একটা সুইং প্রোগ্রামিং লিখতে দিয়েছিল, আর সুইং আর এডাব্লিউটির ডিফারেন্স কি, আর ইভেন্ট ডেলিগেশন মডেল, এটাও ছিল, এটা জিইউআই প্রোগ্রামিং এ ছিল ইউনিট 5-এ এটা এসেছিল। মানে কমপ্লিট একদম পিডিএফ এ যেটা এসেছিল, যেটা ছিল সেটা থেকেই আমি আচ্ছা, বলছি, ওগুলোই এবার আমাকে একদম একটা এসেছে। কথা বল, তুই আমাকে আই থিঙ্ক এক্সামের পরেও আমাকে একটা ফিডব্যাক দিয়েছিলিস যে দাদা আমাদের ক্লাসের বাকিরা যারা ছিল তাদের অবস্থা খারাপ হয়ে গেছিল, উপস না সফটওয়্যার কোনো একটা পেপারে বলেছিলিস, তো সেটা হ্যাঁ আমাকে হ্যাঁ একটু হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ওটা হচ্ছে তোমার ওই একটা কোশ্চেন এসেছিল তোমার ওই ভি মডেল থেকে, তো ভি মডেলের ওইখানটায় মানে বেশিরভাগই সবাই একটু ইয়ে হয়ে যাচ্ছিলাম যে ভি মডেলটা কি। বাট তোমার কোর্সটাতে, এটা নট পিডিএফ এ, কোর্সটাতেই মেনশন ছিল এটা একদম, ভি মডেল কি, তার ডায়াগ্রাম, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এটা কোথায় অ্যাপ্লিকেবল হবে, তারপরে আরো যাবতীয় যে ভি মডেলের যে যা জিনিস আছে, ভি মডেলের অ্যাডভান্টেজ কি ওয়াটারফল মডেলের ওপর, এসব যত কিছু ছিল সবটাই পুরো, মানে একটা পুরো 15 মার্কসের কোশ্চেন এসেছিল ভি মডেলের ওপরে, আর পুরোটাই তোমার মডেল কোর্সে ছিল পুরোটা। আর এই সাবজেক্টটাতে কত এসেছিল ফাইনাল গ্রেড তোর? এটাতে এসেছিল দাদা আমার, ই। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, আর বাকি বাকি আমাকে একটু সাবজেক্ট গুলো বল কোনটাতে কিরকম হ্যাঁ গ্রেড ছিল? বাকি হচ্ছে তোমার উপসে এসেছে ই। আচ্ছা তারপরে হচ্ছে কম্পাইলার ডিজাইনেও এসেছে, অপারেটিং সিস্টেমে এসেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এসেছে, আর তোমার আর একটা কি বাদ দিলাম, আর একটাতে এসেছে দাদা আমার। ইন্ডাস্ট্রিয়াল কি, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ওটাই কি ছিল? হ্যাঁ বলো। ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ওই সাবজেক্টটাই ছিল কি ফিফথ সেমিস্টারে? কেটে কেটে যাচ্ছে দাদা তোমার কথাটা। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট যেটা ওটা ছিল কি আরেকটা হ্যাঁ সাবজেক্ট? হ্যাঁ 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 ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টটাতে এসেছে। আচ্ছা, তো আমাকে এবার বল তুই কোর্স কি মানে কোনো ডেফিনিট 2-3টে সাবজেক্ট নিয়েছিলিস নাকি সব সাবজেক্টেরই নেওয়া ছিল? না সবকটা সাবজেক্ট, এই সেমে সবকটা, এই সেম বলে না, সবকটা সেমেই আমার তোমার কোর্সই নেওয়া ছিল, সবকটা কোর্স সাবজেক্ট নেওয়া ছিল।
আচ্ছা, এবার তুই আমাকে একটা কথা বল, আমি একটু একটু কমপ্লেক্স কোশ্চেন করবো এবার। সেটা হচ্ছে হুম যে ধর তোর যে এতগুলো বললি কমন এসছে, ঠিক আছে আমি মেনে নিলাম। এবার কিছু তো জায়গা থাকবে যেটা হয়তো তুই দেখলি যে তুই পড়েছিস, কোর্সটা হয়তো পুরো পড়েছিস তুই ভালোভাবে, কিন্তু কোনো কারণে তুই দেখলি যে এই পার্টিকুলার কোশ্চেনটাতে আমি কমন পেলাম না, সাপোজ কথার কথা, বা অ্যাকিউরেট আমি কমন পেলাম না, বা এই কোশ্চেনটা আমার ডিফিকাল্ট লাগছে। এবার আমার তোর কাছে কোশ্চেন হচ্ছে এটা, অ্যাজ এ স্টুডেন্ট তুই আমাকে বল যে তুই পুরো কোর্সটা পড়ার জন্য ওই পার্টিকুলার আনকমন কোশ্চেনটাকে ডিল করতে তোর কিরকম সুবিধা হয়েছে, সেটা নিউমেরিক্যাল হোক বা থিওরি। বুঝতে পারলি আমি কি কোশ্চেনটা জিজ্ঞাসা করলাম? আরেকবার একটু রিপিট করো দাদা। আমার কোশ্চেন হচ্ছে যে এমন সময় হয়তো যে পরীক্ষাতে কোনো একটা কোশ্চেন হুম নিউমেরিক্যাল হুম বা হুম থিওরি হুম আমরা হুম হয়তো অড ডাই পেয়ে গেলাম, বা যেটা হয়তো হুম হুম আনএক্সপেক্টেড ছিল না। হুম 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 তুই আমাকে বল যে পুরো কোর্সের যা কন্টেন্ট, সেটা চ্যাপ্টার ওয়াইজ নোটস হোক বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন হোক, হুম। এই সব কিছু পড়ার জন্য ওই আনকমন কোশ্চেনটা ডিল করতে কতটা হেল্প হয়? এটা দাদা যদি একটা পার্টিকুলার টপিক আমি ধরি, ধরো ওই টপিকটা আমার মোটামুটি আমি কভার করে গেলাম, তো ওই একটা যেইটুকুনি ধরো আমি দেখে গেছি সেখানটা থেকে একটা একটা রাফ একটা ডায়াগ্রাম নিজে এঁকে নিই, যেটা আর কি কনসেপ্টটা। তো ওর পাশে একটা পেন্সিল দিয়ে একটা রাফ একটা ডায়াগ্রাম এঁকে নিলাম, যদি ডায়াগ্রাম থাকে, ধরো ডায়াগ্রাম এঁকে নিলাম, তো তারপরেই এটা এরকম ভাবে কনসেপ্টটা বিয়ে করে নিই, দিয়ে তারপরে নিজের ভাষায় ধরো লিখি। এবার ধরো সেটা নিউমেরিক্যাল ক্ষেত্রে যদি হয়, নিউমেরিক্যাল ক্ষেত্রে আমি সেটার ফর্মুলা যেগুলো আছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করি। এবার ধরো যদি তারপরেও মনে হচ্ছে যে না পারছি না, হচ্ছে না, তখন ওই রিলেটেড যে কনসেপ্টগুলো আছে ওটার যদি কোনো টাইপস থাকে বা ওটার অ্যাপ্লিকেশন থাকে বা ওটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমি ধরুন জিজ্ঞাসা করছে না, তাও আমি ওটার ব্যাপারে কোশ্চেন লিখছি ওটা নয়, বাট রিলেটেড। তবুও। হ্যাঁ, তবুও তবুও কোশ্চেন ওটা নয়, আমাকে দেয়নি, বাট ওটা রিলেটেড আমি লিখছি, ওটার সম্পর্কে আমি লিখছি, লিখে এসেছি আমি। আমাকে বলছে যে কি জাস্ট একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে, এটা তো আমি পারলাম না, তো ওটার কনসেপ্টে কি কি না হয় ওটার ওটা রিলেটেড করে আসে অ্যাপ্লিকেশন এরিয়াতে, যে এটা এখানে ইউজ হচ্ছে না, এখানটা আমার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, এরকম আমি ডিসঅ্যাডভান্টেজ আমি পাতি কথা ডিসঅ্যাডভান্টেজ চেয়েছি, আমি অ্যাপ্লিকেশন পড়ে গেলাম। এবার অ্যাপ্লিকেশনে কোথায় কোথায় ইউজ হচ্ছে না, আমি ইউজ করতে পারছি না, সেটাই তোমার ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে। তো এরকম ভাবে ডিল করছি। ঠিক ঠিক ঠিক। আর এরকম ভাবে লিখলে ডেফিনেটলি যে টিচার বা যে ফ্যাকাল্টি থাকে সে মার্কস দেয়, অবশ্যই 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 পাবি, একদম গ্যারেন্টি। ঠিক কথা। ওকে অদিতি, অনেকগুলো ব্যাপার তুই বেশ ক্রিস্টাল ক্লিয়ার করলি। যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছে, অনেকেই হয়তো পড়াশোনা ঠিকঠাক ভাবে করে যাচ্ছে না বা করেনি হয়তো এখনো অব্দি। আমি লাস্ট তোকে কোশ্চেন একটা জিজ্ঞাসা করতে চাই। তুই আমাকে এটা বল, অনেকেই হয়তো যারা পড়ে না বা যারা হয়তো কোর্সে এনরোল করে না, তারা ভাবে সেমিস্টারের জন্য আমার কোর্স কেনার কি দরকার আছে। হুম হুম আমি হুম হুম টেলিগ্রাম থেকে অর্গানাইজার জোগাড় করে নিলাম, আমি পড়ে নিলাম, বা নর্মালি গুগল থেকে হয়তো দেখে নিলাম। এবার তুই আমাকে সেটা ভার্সেস এই যে তুই যে টাকাটাই ধর খরচা করছিস সেমিস্টারে 500 1000 কি 2000 টাকা, হুম 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 এটা অ্যাডভান্টেজ আমাকে বল। আমাকে তুই ইন ডিটেলে বলবি যে ওই ডায়াগ্রাম হুম বা কালারফুলনেস ও বা ওই যে হুম হুম ইমেজেস হুম। থাকে, সেটা মেন্টালি কতটা হেল্প করে বা কি সুবিধা হয়। হ্যাঁ, এবার আমি বলি যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টই করে, যে চ্যাট জিপিটি থেকে সিলেবাসটা দিয়ে দিল, ওটা চ্যাট জিপিটি একটা সিলেবাস দিয়ে দিল, তো ওটা থেকে চ্যাট জিপিটি নিজেই নোটস বানিয়ে দিয়ে দিল। এটা হয়, এটা আমিও করেছি, আমি দেখেছি। কিন্তু আমি কম্পেয়ার করেছিলাম তোমার নোটসের সাথে, যে চ্যাট জিপিটি যেটা দিচ্ছে আর তোমার নোটসে যেটা আছে, ও চ্যাট জিপিটি তো প্রথমত ডায়াগ্রাম কোনো কিছু দেয় না যতক্ষণ না ওকে বলা হয়, তো বললেও হয়তো দেবে, যাই হোক। ডায়াগ্রাম একদম কালারফুল দেয় না। দ্বিতীয় হচ্ছে পয়েন্ট ওয়াইজ কিছু 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 মেনশন করে, এমন এমন ওয়ার্ড আছে যেগুলো মেনশন করে না, যেটা এক একটা সময়ে ওই ওয়ার্ডটাই পার্টিকুলারলি লাগে, টিচাররা ওই ওয়ার্ডটাকে খোঁজে যে কোথায় আছে এই ওয়ার্ডটা, তাছাড়া আর কিছু কিছু দেখে না, ওই ওয়ার্ডটা থাকলে টিক মেরে দেয়। তো এরকমও অনেক কিছু জায়গা আছে, কোশ্চেন আনসার আছে যেখানটাই ওই পার্টিকুলারলি ওই ওয়ার্ডটাই লাগে, কিন্তু এমন ক্ষেত্রে হয়েছে যে কি চ্যাট জিপিটি জাস্ট একটা কনসেপ্ট বলে চলে যাচ্ছে। তো ওটা একটা বিশাল ডিসঅ্যাডভান্টেজ এই চ্যাট জিপিটির, কোর্সে আমি যেটা দেখলাম, একটা প্রচন্ড ডিটেল ম্যানার বলবো, প্লাস একদম পয়েন্ট ওয়াইজও আছে, একদম কনসাইজ একদম, কোনো কোনো কিছু এমন না যে কি টপিক ওই এই টপিকটা নেই, আমাকে ওইটা ওখান থেকে তাহলে ওই বইটা থেকে দেখতে হবে, বা এখানে চ্যাট জিপিটি থেকে আলাদা জায়গা থেকে পড়তে হবে, এমনটা না। পুরো একটা একটা পিডিএফেই পুরোটা পেয়ে যাবো, পুরো একটা সিলেবাস আছে একটা পিডিএফে, এক কথায়। ঠিক 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 দিদি, কারেক্ট। আচ্ছা, এখানে তো এটাও আমার পয়েন্ট অফ ভিউ যেটা বলে, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা দেখেছি যে একটা জায়গায় যখন কোনো ডায়াগ্রাম দেওয়া থাকে, অনেক সময় হয় যে থিওরিটা হয়তো আমার পরীক্ষাতে মনে পড়ছে না লেখার সময়, তখন হয়তো ওই ডায়াগ্রামটা আমাদের মনে চলে আসে, বা ওই রিলিভেন্ট কোনো ইমেজ বা হয়তো ইজি আন্ডারস্ট্যান্ড কোনো এক্সাম্পল দেওয়া ছিল সেটা আমাদের মনে চলে আসে। এরকম তোর সাথে কি হয়েছে? হুম, হয়েছে দাদা, হয়েছে দাদা, ওটা ওটা রিলেটেড আমার কিছু জানতে এক্সপ্লেন করতে দিয়েছে, তো আমার ডায়াগ্রামটা মাথায় আসছে, তো ডায়াগ্রামটাকেই আমি এক্সপ্লেন করে দিলাম,
তুমি এরকম কোশ্চেন জানতে চাইছো তো, যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ওটাই বলছি, মানে সুবিধা কি হ্যাঁ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যে কালারফুল পিকচার গুলো থাকে তোমার পিডিএফ এ, ধরো এবার কি ডায়াগ্রাম তো ওরকম ভাবে মুখস্থ করা যায় না যে হ্যাঁ এখান থেকে এটা হবে এখান থেকে এরকম তো না, জাস্ট একটা রাফলি মানুষ যেটা দেখে যায় সারাক্ষণ পড়তে পড়তে যেটা দেখে সেটাই, এবার ওটা মেমোরাইজ হতে গিয়ে যখন কিছু লেখা হয়তো হতেই পারে পিডিএফ এর যে লেখাটা আছে সেটা আমার মনে পড়ছে না, বা কি লেখা ছিল ওই ওয়ার্ডটা মনে আসছে না, তো ওই ডায়াগ্রাম থেকে একদম মানে ডায়াগ্রামটা মনে করলেই একদম কনসেপ্টটা আস্তে আস্তে মনে চলে আসবে। আর তারপরে তো ওয়ার্ডসটা তো নিজের কাছে, কিভাবে লিখবে তুমি, কি করে লিখবে, তোমার প্রেজেন্টেশন কি হবে, এটা তোমার কাছে। তাছাড়া কনসেপ্টটা তো ডায়াগ্রাম থেকেই মনে চলে আসছে। ওকে অদিতি, গট ইট। আচ্ছা, এবার আমাকে ফাইনাল আর কি আমি কনক্লুড করবো, আমাকে এটা বল যে যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের স্টুডেন্টস আছেন, ফার্স্ট ইয়ারের তো ইন্ডিভিজুয়াল কোর্সেস অ্যাভেলেবেল, ফিজিক্স হোক বা বেসিক ইলেকট্রিক্যাল বা ম্যাথস হুম যেটা হুম থাকে। হুম। আর হ্যাঁ হ্যাঁ সেকেন্ড ইয়ারদের জন্য আমরা ওই, তুই আই থিঙ্ক তো জানিসই, কম্বো কোর্সেস আছে, ওই 499 হ্যাঁ দেখবি হ্যাঁ সব সাবজেক্টস অ্যাভেলেবেল। তো হ্যাঁ এবার হ্যাঁ। আমাকে একটা কথা বল, কোনো স্টুডেন্ট যেহেতু এখন অব্দি কোর্সে এনরোল করেনি বা তার প্রিপারেশন হয়তো সেরকম ঠিকঠাক নয়, আবার অনেক স্টুডেন্ট আছে যাদের প্রিপারেশন দারুণ, মানে সে পুরো ফুল প্রিপেয়ার্ড, ইউটিউব টিউটিউব দেখে হুম দেখে হুম হুম নিজেদের হুম নোটস ফোটস বানিয়ে সব। তো তুই আমাকে হুম হুম। জেনুইনলি বল, বা এরকমও স্টুডেন্ট আছে যেহেতু কিছুই পড়ে না, একদম জিরো প্রিপারেশন, তো তুই হ্যাঁ হ্যাঁ আমাকে হ্যাঁ। একদম জেনুইনলি অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ এ মানে 9 সিজিপিএ যেহেতু হয়েছে আমি টপার কনসিডার করছি, বা অ্যাজ এ সিনিয়র, তুই ওই যে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে তাদেরকে কি সাজেশন দিতে চাস, একদম অনেস্টলি বলবি। আচ্ছা, যারা ইউটিউব থেকে দেখে মনে হয় হ্যাঁ হতেই পারে ওরা ভালো করে পড়ছে ইয়ে করছে, সবটাই আমি মেনে নিলাম, কিন্তু তাদের এটাই একটা জিনিস যে ওদের টাইমটা একটু বেশি চলে যাচ্ছে, মানে একটু টাইম টেকিং হচ্ছে। একটা জিনিস যখন আমি পেয়ে যাচ্ছি ও এক্সট্রাঅর্ডিনারি, সেখান থেকে আমি পড়ছি না, সেখানে এবার আমি সার্চ করছি পড়ছি, এ করতে করতে আমার টাইমটা যাচ্ছে। অবশ্যই তাদের ওয়ে অফ অ্যাপ্রোচ আমি বলছি না খারাপ, তারাও করতেই পারে ওটা, কিন্তু ওদের টাইমটা চলে যাচ্ছে। আর যারা হচ্ছে তোমার মানে একদমই জিরো থেকে আছে, মানে কিছুই জানে না, সিলেবাস অব্দিও এখনো অব্দি খোলেনি, কি আছে সিলেবাসে, তো আমার তো মনে হয় যে তোমার মানে সৌরভ চক্রবর্তী কোর্সটাতে এনরোল করা উচিত এখনই, মানে আজকেই। এরপরে কোনো কিছু ভাবার কোনো প্রয়োজনই আমার মনে হয় পড়ে না, এবং কালকে থেকেই, মানে কালকে না হলেও আজকে থেকেই একদম স্টার্ট করে দেওয়া উচিত। আমি জানি না এক্সাম সত্যি কবে হবে ওদের, বাট এখনো আমার মনে হয় মিনিমাম 10-15 দিন তো টাইম আছেই, মানে একদম ওয়েল প্রিপেয়ার্ড হয়ে থাকা উচিত মানে কোর্সটা থেকে। মানে ওকে। এখন যেহেতু টাইম নাইও, তো সেই কারণে ইউটিউব থেকে দেখে যারা একদম জিরোতে আছে তারা তো নিশ্চয়ই ইউটিউব দেখে ওরকম ভাবে করছে, ভিডিও দেখে। এখন তো অত টাইম নেই। আর কোর্সটা যেটা আছে একদম ডিটেল ম্যানারে আছে, কোনোটাতে এমন হবে না যে কি আমাকে গুগল সার্চ করে ওটা দেখতে হবে, ব্যাপারটা কি লেখা আছে আমি বুঝতে পারছি না। ওকে অদিতি, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। যারা যারা স্টুডেন্টস আছে তাদেরও বলতে চাই যে অদিতি কিন্তু আমাদের মানে সিএসসি আইটি ডোমেন থেকেই বিলং করে, এবং মানে শি উইল ডেফিনেটলি হেল্প ইউ অল। এক্সামের আগে আই থিঙ্ক আমরা অনেক সাজেশনসও প্রোভাইড করবো যারা যারা সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ারের আছে। এবং অদিতি, মানে ইটস পসিবল তো আফটার অল যারা সেকেন্ড ইয়ারে সিএসসি আইটি আছে তাদেরকে কিছু মানে সাজেশন দেওয়া, বা ইসি যারা আছে যে কোন কোন হ্যাঁ হ্যাঁ, জায়গা অবশ্যই 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 দাদা। ঠিক 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 ঠিক। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস অদিতি। ওকে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক